আজকে আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির ডাকে গত বুধবার কালিয়াচকের মোথাবাড়ি এলাকায় বিচারকদের যে হেনস্থা করা হয়েছে, আমরা যেহেতু আদালত ও প্রশাসন চত্বরে কর্মরত ল ক্লার্ক, আমরা মনে করছি যে এই যে তীব্র জঘন্যতম একটা অন্যায়, বিচার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের একটা বিশাল স্তম্ভ, সেই বিচারকরা যদি হেনস্থা হয়ে থাকেন, হয়েছেন, সেই হেনস্থার প্রতিবাদে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং আজকে এই সময় একই সময়ে সারা পশ্চিমবাংলা ব্যাপী পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির ডাকে পশ্চিমবাংলার 93টি জেলা এবং 138টি প্রশাসন শাখায় আমাদের আজকের এই অনুষ্ঠান, আজকের এই যে আমরা ধিক্কার মিছিলের ডাক দিয়েছি সারা পশ্চিমবাংলা চলছে। আমরা মনে করি যারা আমরা আদালতে দীর্ঘদিন কর্মরত এবং যারা লাইসেন্স প্রাপ্ত ল ক্লার্ক, যারা আমার এই সংগঠনের সদস্য, এই সদস্যরা মনে করছেন যে বিচারকদের ওপর যদি এইরকম হামলা হয়, তাহলে বিচারকদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে আদালতের সঙ্গে যারা যুক্ত লয়ার, ল ক্লার্ক এবং যারা চাকরিজীবী যারা আদালতের সঙ্গে আছেন, তাদের নিরাপত্তা কে দেবে? সে কারণে এবং এটা আমরা খবরের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এবং খবরের কাগজের মাধ্যমে আমরা যেটুকু জানতে পেরেছি, সেটা হচ্ছে এই বিচারকরা যারা হেনস্থা হয়েছেন তার মধ্যে 3 জন মহিলা ছিলেন এবং তাদের যে আর্তনাদ আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে যেটা দেখতে পেয়েছি, সেই আর্তনাদ শুনলে পরে আমাদের মনে এমনি একটা ভয়ের আশঙ্কা থাকে, তার সঙ্গে সঙ্গে একটা প্রতিবাদী ভাষাও আমাদের মধ্যে জেগে ওঠে। সেই কারণে আমরা আগামী দিনে যে কোনো অবস্থার মধ্য দিয়ে যাতে বিচারকদের ওপর কোনো রকম হামলা না আসে, শুধুমাত্র বিচারক নয়, বিচার ব্যবস্থার উপরে যদি কোনো দিক থেকে কোনো হামলা আসে, আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন যার সদস্য সংখ্যা সারা পশ্চিমবঙ্গের মধ্যে 50,000, আমরা সেই জায়গায় ঝাঁপিয়ে পড়ব এবং এই অন্যায়ের প্রতিবাদ আমরা সর্বোচ্চরে করব। আদালতের ওপর কোনো রকম অন্যায় অবিচার আমরা মানছি না, মানব না। এবং এই প্রশাসনিক যে ব্যর্থতা, এটাও আমরা ধিক্কার জানাই। কারণ প্রশাসনের এত বিভিন্ন সেন্ট্রাল প্রসেসন, তারা কেন রাত্রি 12টার পর মহামান্য হাইকোর্টের আদেশের পর তারা ঘেরাও মুক্ত হলেন, এর আমরা তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রত্যেকটি আদালত এবং প্রশাসনিক শাখায় আজকের এই কর্মসূচি চলছে। আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমরা এই কোর্ট কম্পাউন্ড থেকে বেরোবো এবং আমরা কার্জন গেট হয়ে আবার আমরা সেই মৌন মিছিল করে আমরা যাব। এই জন্যে আমরা এখানে প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আমার নাম বিপত্তাও নাইক, আমি পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি। পশ্চিমবঙ্গ বাইরে ছিলাম। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে
রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।